আজকে আমি আমার শহরের সর্বনিম্ন হোটেল এবং সর্বোচ্চ হোটেলের খাবারের মধ্যে কি কি পার্থক্য থাকে এইটাই দেখার চেষ্টা করব। প্রথমে আমি যাব একটি সর্বনিম্ন হোটেলে, এইটাই দেখার জন্য যে তারা আমাদেরকে কেমন সার্ভিস দেয়। আর এটাই হচ্ছে আমাদের সেই হোটেল যেখানে আমরা কম দামে খাবার খেতে পারবো। এবং হোটেলে ঢুকতেই হোটেলের ডিজাইনটা আমার কাছে ছোটর মধ্যে অনেক ভালো লেগেছে। ঢোকার সাথে সাথে আপনারা দেখতে পাবেন সুন্দর একটি বড় টেবিল এবং মাথার উপরে সুন্দর একটি ফ্যান ঘুরছে। মাথার উপরে ফ্যানটি আপনাকে খাওয়ার সময় খুব আরামদায়ক ফিল দিবে। টেবিলের ঠিক সামনেই রয়েছে হচ্ছে খাবার দাবার রাখার হচ্ছে টেবিল অ্যান্ড এখানে লাইভ কিচেন। আপনারা যারা এখানে খাইতে আসবেন তারা অবশ্যই আপনাদের জন্য কি রান্না হচ্ছে সেটা একদম লাইভ দেখতে পাবেন। আচ্ছা মামা, একটু আপনার সাথে কথা বলি, আপনাদের এইখানে সব থেকে দামি খাবার কি আছে? দামি খাবার বলতে ব্রয়লার মুরগি হবে। ব্রয়লার মুরগি, এটা ফুল কত আর হাফ কত? ফুল হবে 100 টাকা, হাফ 50 টাকা। হাফ 50 টাকা। আর এক প্লেট 20 টাকা। তো আমরা হচ্ছে তাদের এইখান থেকে সব থেকে দামি খাবারটা ট্রাই করব। অ্যান্ড খাবার আগে আমাদেরকে হাত ধুতে হবে এবং এই হোটেলটার এক রুমের মধ্যেই হচ্ছে সব কিছু। এইখানে একদম ডিরেক্ট আপনারা কল পাবেন, কল থেকে আপনারা সুন্দর করে হাত ধুইতে পারবেন। আর এইটাই হচ্ছে এই হোটেলের মোস্ট এক্সপেন্সিভ খাবার, যার দাম মাত্র 120 টাকা। এবং 120 টাকায় আপনারা পাচ্ছেন এক বাটি হচ্ছে ব্রয়লার মুরগির মাংস, এক প্লেট ভাত, তার সাথে হচ্ছে আলু ভর্তা। আর একটা কথা বলতে কিন্তু ভুলেই গেছি, এই হোটেলে ফ্রিতে আপনারা পাচ্ছেন আনলিমিটেড ডাল। যে ফ্রি ডালটা একটু পরে আমি ট্রাই করব এবং দেখবো যে এইটার টেস্ট আমার কাছে কেমন লাগে। এবং 100 টাকা আমি পেয়েছি 2 পিস মাংস, যেটা হচ্ছে একটা সলিড টুকরা এবং একটা হচ্ছে রান। আচ্ছা, এইখানে আমি দেখতে পাইলাম যে দুপুর হইতে হইতে এখানে আঙ্কেলরা হচ্ছে খাইতে চলে আসছে এবং একটা টেবিলে ছিল যেটা একদম বুক হয়ে গেছে। আঙ্কেল, আপনি এখানে কতদিন হইলো খান? প্রতিদিন আসেন? এইখানকার খাবার আপনার কেমন লাগে? ভালো লাগে না? আঙ্কেল, আপনি তো ডিম দিয়ে খাচ্ছেন, ডিম আপনার কাছে কেমন লাগতেছে? না, ভালো। ওনার বাকশাক ভালো, অনেক পরিষ্কার। আমরা এখানে লেবারি কাজ করি, মোটামুটি 1.5 বছর ধরে কন্টিনিউ বান্দাবান্দি এখানে খাই। তার মানে এখানে খাবারের মান অনেক ভালো। আঙ্কেল, আপনার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতো স্যার, এখানে কম খরচে খাওয়া যায়। তার মানে এক কথায় বলতে গেলে ভালো। এবং আঙ্কেলদের সাথে আমিও একমত যে এখানকার খাবার এবং এখানকার পরিবেশ আমার কাছে ছোটর মধ্যে খুব ভালো লেগেছে। এই টাকার মধ্যে এত সুন্দর খাবার পাওয়া আসলেই এখন দুষ্কর। 120 টাকার মধ্যে আমার পরিপূর্ণ পেট ভরে গেছে, এমনকি আমি একটু ভাত নষ্টও করছিলাম। এমনকি আমি এটা বলতে পারি যে আপনারা যদি কোনো সময় এখানে আসেন তাহলে সর্বোচ্চ আপনারা 120 টাকার মধ্যে আপনাদের পেট অনায়াসেই ভরে যায়। আর এক লাফে আমি চলে এসেছি আমার শহরে মোস্ট এক্সপেন্সিভ ভাতের হোটেলের সামনে। তো চলো ভেতরে যাওয়া যাক এবং দেখা যাক যে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। রাইট নাও আমি এখন বসে আছি আমার শহরের সব থেকে এক্সপেন্সিভ হোটেল, যেটা প্রচুর হোটেল নামে পরিচিত। অ্যান্ড আমার মাথার উপরে ফ্যান এসি দুইটাই চলতেছে। তো দেখা যাক যে এইখান থেকে আমরা মোস্ট এক্সপেন্সিভ খাবার কি খেতে পারি। খাসির মাংস 250 টাকা। হাফ কত? হাফ না, সর্বনিম্ন 250। সর্বনিম্ন 250 টাকা। আর এক প্লেট ভাত 20 টাকা। এক প্লেট ভাত 20 টাকা। আর ভাতের সাথে কি কি ফ্রিতে পাবো? ফ্রি নেই, পানি শুধু, সাদা পানি। শুধু পানি ফ্রিতে? তাহলে আমাকে এক প্লেট ভাত দেন আর হচ্ছে সর্বনিম্ন খাসির মাংস যেটা ওইটা দেন আমার। ঠিক আছে, রাইট নাও গাইজ আমরা হচ্ছে অর্ডার করে দিছি। এইখানকার মোস্ট এক্সপেন্সিভ আমার খাবার হচ্ছে খাসির মাংস, যেটার দাম পড়বে 250 টাকা এবং এক প্লেট ভাত হচ্ছে 20 টাকা। তো চলো খাবার আগে হাত ধুয়ে আসা যাক। অ্যান্ড ভাত পাইছি আমি মাত্র 20 টাকা এবং খাসির মাংসটা এক্সপেন্সিভ হওয়ার পরেও আমার কাছে ভাতটা এই হোটেলের এবং আগের হোটেলের ভাতটা একদম ঠিক একই রকম লাগছে। মানে মোটা চিকনের দিক দিয়ে যে একটা ভাতের চাল হয় সেটা আমার কাছে একই লাগছে। তো এবার হচ্ছে টেস্ট করার পালা যে খাসির মাংস দিয়ে কেমন লাগে। অ্যান্ড এখানে আমি ফ্রিতে পাচ্ছি হচ্ছে শসা এবং লেবু, এই দুইটাই আমি ফ্রিতে পাচ্ছি। না স্যার, এগুলো আমার সব টাকা দিয়ে কিনে খাইতে হবে। 250 টাকা দিয়ে এইখানে আমরা 2 পিস হচ্ছে খাসির মাংস পাইছি। হ্যাঁ, 2 পিসে অনেক বড় বড়, আর একটা হচ্ছে ছোট মাইটা পাইছি এইখানে আমরা। আর হচ্ছে এতটুকু ঝোল, এইটা দিয়েই আমাদেরকে পুরো ভাতটা শেষ করতে হবে। যেহেতু এর আগের হোটেলেও আমি খাইছি, আমার পেট ভরা, এই জন্য আমি আর রাতুল হচ্ছে ভাগ করে নিলাম, দুইজন মিলে খাবো এখন। তো এক কথায় 270 টাকা দিয়ে একজনের পেট অনায়াসে খুব ভালোভাবে ভরে যাবে। ভাতের দাম দুই জায়গায় সমান হলেও প্লেটের দিক দিয়ে রয়েছে হিউজ পরিমাণ একটা পার্থক্য। কজ সেইখানে ছিল মেলামাইনের প্লেট অ্যান্ড এইখানে হচ্ছে কি বলে এটাকে, করির প্লেট নাকি। সেই হোটেলে আমরা হচ্ছে লেবু এবং শসা কিছুই পাইছিলাম না, যেটা এখানে আমরা পাইছি। এই দিক দিয়ে বলতে হয় একটু তো এইখানে হচ্ছে মানে ভালো একটা ভাইবস আছেই।
অ্যান্ড সব থেকে বড় পার্থক্যর দিক যদি আমি বলতে যাই তাহলে আমার কাছে দুই জায়গার এনভায়রনমেন্ট এবং ডেকোরেশনটার একটু পার্থক্য লেগেছে এবং সেইখানে এক রুম হওয়ার পরেও মানে এক রুমের মধ্যে সবকিছু হওয়ার পরেও তারা আমাদেরকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করেছে। এই হোটেলটা সার্ভিস এবং খাবারের মান যে ভালো হবে এটা আমি নিজে আগের থেকেই জানি, কজ এইটা হচ্ছে নাটোরের মধ্যে সব থেকে পুরাতন এবং একটি সুনামধন্য হোটেল। পেট ভরার দিক দিয়ে আমি দুই হোটেল থেকেই পেট ভরার মতো একটা ফিল পেয়েছি, মানে দুই হোটেলে পেট ভরার মতো খাবার পেয়েছি, বাট আমি খাইতে পারি নাই। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী দুই হোটেল থেকেই পেট ভরে সুন্দরভাবে ভাত খেতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন।